হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্লগ 53। আপনারা দেখছেন ডক্টর অন ইউটিউব। মাইসেলফ ডক্টর জয়দেব। আমি কনসালটেন্ট প্যাথোলজিস্ট অ্যান্ড জেনারেল ফিজিশিয়ান। আমার এই চ্যানেলে আমি সবসময় চেষ্টা করি আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা অতি সহজে এক্সপ্লেন করা। আমাদের লাস্ট ব্লগে অর্থাৎ করোনা ভাইরাস বিষয়ক ব্লগে কিন্তু করোনা ভাইরাস নিয়ে ডিটেলসে আলোচনা আমি করেছি। অর্থাৎ করোনা ভাইরাস কীভাবে ইনফেকশন হয়, কীভাবে ইনফেকশন হলে কী ম্যানিফেস্টেশন হয়, এর ট্রিটমেন্ট অপশন কী আছে এবং এর প্রিভেনশনের জন্য আমাদের কী করণীয়। কিন্তু আজকের ব্লগটি একটি স্পেশাল টপিক নিয়ে, অর্থাৎ এই করোনা ভাইরাসের যে প্রিভেনশন, সেই প্রিভেনশন কীভাবে করা যেতে পারে এবং এই প্রিভেনশনের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ অংশ হলো হ্যান্ড হাইজিন, অর্থাৎ হাউ টু ওয়াশ ইউর হ্যান্ড, অর্থাৎ হাত কীভাবে আমরা ওয়াশ করতে পারি সেই বিষয়ে কিন্তু আজকের এই ব্লগে আলোচনা করব। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এই ভিডিওর শেষে আমি প্রপার টেকনিক অফ হ্যান্ড ওয়াশিং অর্থাৎ 5 স্টেপস অফ হ্যান্ড ওয়াশিং নিয়ে আমি ডিটেলসে কথা বলবো। তো সুতরাং ভিডিওটি কোনোভাবে স্কিপ করবে না, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের বিষয় হলো হ্যান্ড হাইজিন অ্যান্ড হাউ টু প্রিভেন্ট স্প্রেড অফ করোনা ভাইরাস। করোনা ভাইরাসের বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি আমাদের লাস্ট ব্লগে, অর্থাৎ ব্লগ 52-তে। ভিডিওটি আপনি দেখে না থাকলে এই ভিডিওর শেষে মোবাইল স্ক্রিনে আমি সেই ভিডিওটির লিঙ্ক শেয়ার করে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে আপনি দেখে নিতে পারেন, অথবা আমাদের যে নিচের যে ডেসক্রিপশন আছে সেই ডেসক্রিপশন বক্সেও আমি সেই ভিডিওটির লিঙ্ক পোস্ট করে দেবো, সেখান থেকেও আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। তো আগের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এবং সেখানেও কিন্তু প্রিভেনশন নিয়ে আমি কিছু কথা বলেছি, অর্থাৎ যেরকম বিভিন্ন ক্ষেত্রে রেসপিরেটরি এটিকেট মেনটেন করা, অর্থাৎ হাঁচি কাশি সেই সময় হাতে সাধারণত রুমাল নিয়ে সেটাকে মুখে চাপা দেওয়া, অথবা কেউ যদি ইনফেক্টেড থাকেন, কারোর যদি আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, সর্দি কাশি ঠান্ডা এই জাতীয় কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে কিন্তু এটা মাস্ক ইউজ করা। এবং ইনফেক্টেড পারসন যারা ইনফেক্টেড তাদের কিন্তু সেইভাবে প্রপার আইসোলেশন এবং প্রপার ট্রিটমেন্ট দরকার। কিন্তু আজকের ভিডিওতে যে স্পেসিফিক বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটি হলো হ্যান্ড ওয়াশিং। এই হ্যান্ড ওয়াশিংয়ের টেকনিক নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন আছে, আমাকে অনেকে অনেক প্রশ্ন করেছেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তারা আমাকে জানিয়েছেন এবং তারা এই ব্যাপারে একটু বিস্তারিত ভিডিও এক্সপেক্ট করছিলেন আমার কাছে, সেজন্যই আজকের এই ব্লগটি। এই ভিডিওর শুরুতেই প্রথমে কতগুলি কমনলি আস্কড কোয়েশ্চেন্স আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব এবং এই ভিডিওটির শেষে প্রপার টেকনিক অফ হ্যান্ড ওয়াশিং নিয়েও আমি কথা বলবো। তো দেখে নেওয়া যাক যে প্রধানত কী ধরনের কোয়ারি আছে এই হ্যান্ড ওয়াশিং নিয়ে। একটি খুব কমন কোয়ারি হলো যে গরম জলে হাত ধুতে হবে না ঠান্ডা জলে হাত ধুতে হবে। তো এ ব্যাপারে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন অর্থাৎ সিডিসির যে রেকমেন্ডেশন সেই অনুযায়ী কিন্তু গরম জল বা ঠান্ডা জলের ক্ষেত্রে আলাদা কোনো এক্সট্রা অ্যাডভান্টেজের ব্যাপার নেই, যে কোনো জলই ইউজ করা যেতে পারে, প্রোভাইডেড দ্যাট সেই জলটি যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, অর্থাৎ সেই জলের মধ্যেই যেন কোনো ব্যাকটেরিয়াল কন্টামিনেশন না থাকে। পরবর্তী যে কোয়েশ্চেনটি আমি কমনলি ফেস করেছি সেটি হলো যে লিকুইড সোপ না বার সোপ কোনটি ইউজ করা বেটার। এ ব্যাপারেও কিন্তু সিডিসির কোনো স্পেসিফিক রেকমেন্ডেশন নেই, যে কোনো সোপ ইউজ করা যেতে পারে। কিছু ক্ষেত্রে কিন্তু অনেকের মনে একটা ধারণা আছে যে অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ ইউজ করলে সেটা বেটার রেজাল্ট পাওয়া যায়, কিন্তু প্রথমেই বলে রাখি এটি একটি ভাইরাল ইনফেকশন, অ্যান্টিব্যাকটেরিয়াল সোপের এখানে আলাদা কোনো অ্যাডভান্টেজ নেই, যে কোনো নর্মাল সোপ কিন্তু ইউজ করা যেতে পারে। আর লিকুইড সোপ বা বার সোপের মধ্যে কোনো মানে আলাদা করে কোনো অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ নেই, যে কোনো একটা ইউজ করা যেতে পারে। এর পরবর্তী প্রশ্ন যেটি হলো সেটি হচ্ছে যে হ্যান্ড স্যানিটাইজার ইউজ করা যেতে পারে কি না। হ্যাঁ, অবশ্যই যদি সোপ না থাকে সেক্ষেত্রে কিন্তু হ্যান্ড স্যানিটাইজার ইউজ করা যেতে পারে, কিন্তু সেক্ষেত্রে একটা ব্যাপার আমাদের খেয়াল রাখতে হবে যে সেই হ্যান্ড স্যানিটাইজারে যেন অ্যালকোহলের পার্সেন্টেজ মিনিমাম 60% হয়। আর এই হ্যান্ড স্যানিটাইজার দিয়েও কিন্তু আমরা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারি, বা এই ডিজিজটার স্প্রেডে কিন্তু আমরা সেক্ষেত্রে স্প্রেডটাকে আমরা কমাতে পারি। নেক্সট কোয়েশ্চেন, যে কতক্ষণ হ্যান্ড ওয়াশ আইডিয়ালি করা উচিত। তো সিডিসির যে রেকমেন্ডেশন সেই রেকমেন্ডেশন অনুযায়ী কিন্তু মিনিমাম 20 সেকেন্ড হ্যান্ড ওয়াশ করতে হবে বিভিন্ন রকম জার্মকে ডিস্ট্রয় করার জন্য। নেক্সট প্রশ্নটি হলো যে টাওয়েল ইউজ করতে হবে হ্যান্ড ওয়াশের পরে নাকি হ্যান্ড এয়ার ড্রাই করতে হবে। সেরকম কোনো রেকমেন্ডেশন নেই, আপনি টাওয়েলও ইউজ করতে পারেন, এয়ার ড্রাইও করতে পারেন, কিন্তু যদি সে কোনো টাওয়েল আপনি ইউজ করেন সেই টাওয়েলটি কিন্তু ক্লিন থাকতে হবে। এরপরে আমরা চলে আসি যে আমি যে বিষয়টি নিয়ে প্রথমেই বলেছিলাম যে প্রপার
স্টেপস অফ হ্যান্ড ওয়াশিং, আমরা ডাক্তারি ভাষায় কমনলি বলি 5 স্টেপস অফ হ্যান্ড ওয়াশিং, অর্থাৎ হ্যান্ড ওয়াশিং করার সময় কি কি ব্যাপারে আমাদের স্পেসিফিক যত্ন নিতে হবে যাতে হ্যান্ড ওয়াশিংটি প্রপারলি হয় এবং হাতের মধ্যে যে জার্মস বিভিন্ন রকম থাকে সেগুলি যেন ডিস্ট্রয় করা যায়। তো প্রথমেই বলি যে সাবান দেওয়ার পরে সেই মিনিমাম কিন্তু আমাদের 20 সেকেন্ড কিন্তু হ্যান্ড ওয়াশিং করতে হবে প্রপার ডিসইনফেকশনের জন্য। তার মধ্যে ফার্স্ট যে স্টেপ সেটি হলো যে হাতের আমাদের এই পাম দুটিকে এইভাবে কিন্তু রাব করতে হবে যাতে এই পোর্শনের ব্যাকটেরিয়া বা যে কোনো রকম মাইক্রো অর্গানিজম ডিস্ট্রয় হয়। নেক্সট পার্ট সেটি হলো যে হাতের আমাদের ডর্সাল সারফেস অর্থাৎ উপরের পোর্শন, এই দুটো পোর্শনকে কিন্তু এইভাবে ওয়াশ করতে হবে, অর্থাৎ ডান হাত দিয়ে বাঁ হাতের উপরের পোর্শন এবং বাঁ হাত দিয়ে ডান হাতের উপরের পোর্শন এইভাবে ওয়াশ করতে হবে। এরপরে যে স্টেপসটি আছে সেটি হলো যে আমাদের এই ফিঙ্গারের মাঝের পোর্শন এইগুলিকে এইভাবে কিন্তু ওয়াশ করতে হবে যাতে এর মাঝে জমে থাকা যে কোনো রকম জার্মস কিন্তু কিল করা যায়। নেক্সট স্টেপ যেটি হলো যে আমাদের এই টিপ অফ ফিঙ্গার্স অর্থাৎ এই পোর্শনগুলি, এই পোর্শনেও কিন্তু অনেক সময় জার্মস বেশি থাকে, সেই জন্য এই পোর্শনটাকে এইভাবে ওয়াশ করতে হবে অর্থাৎ এইভাবে। এবং ফিফথ স্টেপ যেটি হলো সেটি হলো যে আমাদের থাম, যেটি কিন্তু বেশিরভাগ সময় নেগলেক্টেড থেকে যায়, সেই থামকেও কিন্তু আমাদের সাবান দিয়ে এইভাবে ওয়াশ করতে হবে, অর্থাৎ দু হাতেই কিন্তু এইভাবে ওয়াশ করতে হবে। এটি হলো আমাদের 5 স্টেপস অফ হ্যান্ড ওয়াশিং। আরেকবার দেখিয়ে দিই, সেটি হলো যে প্রথমে এই পাম এইভাবে ওয়াশ করতে হবে, সেকেন্ড স্টেপ হলো আমাদের ডর্সাল সারফেস অফ হ্যান্ড এইভাবে ওয়াশ করতে হবে, থার্ড হলো ইন বিটুইন দ্য ফিঙ্গার্স অর্থাৎ এইভাবে আমাদের কিন্তু ওয়াশ করতে হবে, এবং ফোর্থ হচ্ছে টিপ অফ দ্য ফিঙ্গার্স এইভাবে ওয়াশ করতে হবে, এবং ফিফথ হচ্ছে আমাদের থাম এইভাবে ওয়াশ করতে হবে। তো এই হলো 5 স্টেপস অফ হ্যান্ড ওয়াশিং। হ্যান্ড ওয়াশিং করতে হবে যে কোনো রকম সোপ দিয়ে, সেটা বারও হতে পারে, সেটা লিকুইড সোপ হতে পারে, ঠান্ডা জল বা গরম জল আমরা ইউজ করতে পারি, কিন্তু আমাদের যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হলো মিনিমাম যেন 20 সেকেন্ড হ্যান্ড ওয়াশিং করা যায়। যদি আমাদের কোনো ক্ষেত্রে সাবান না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা হ্যান্ড স্যানিটাইজারও ইউজ করতে পারি, কিন্তু সেক্ষেত্রে আমাদের যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটা হলো সেই হ্যান্ড স্যানিটাইজারে যেন অ্যালকোহলের পার্সেন্টেজ মিনিমাম 60% হয়। তো এই হলো হ্যান্ড ওয়াশিং নিয়ে আমাদের আজকের ভিডিও। তো আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। যদি আপনাদের এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচের কমেন্ট সেকশনে সেটি লিখে জানান। পরবর্তী ভিডিওতেও চেষ্টা করব যে করোনা ভাইরাস রিলেটেড অন্য কোনো প্রিভেন্টিভ মেজার্স নিয়ে কথা বলার। আজকের ভিডিওতে এটুকুই থাক। টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে ফিট, বি হেলদি। থ্যাংক ইউ।